ভূত রে বা পরীক্ষা দেওয়ান বাচ্চারে তোমরা স্কুল বন্ধ করাও না, তারা বন্ধ করাই না। রহস্যজনক অদ্ভুত ঘটনা পাথারকান্দির হাই স্কুলে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে ছাত্রীরা। নির্দিষ্ট সময়ে নবম এবং দশম শ্রেণীর ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ছড়াচ্ছে আতঙ্ক। গার্জেনরা আইসে এখানে ডেলি ছাত্ররা এরকম যে ফিট হয়ে যায়, ইয়ে হয়ে যায় গিয়া। আপনি কি তা জানেন না নি? আপনি কি তা কলকলিঘাট থাকেন না নি? আপনি কি তা কলকলিঘাট থাকেন না নি? আপনি কি তা প্রেসিডেন্ট হইছেন? কি তার লাগি হইছেন? কয়েকদিন ধরে ধারাবাহিক এমন অদ্ভুত কাণ্ডে বাড়ছে অভিভাবক মহলের উদ্বেগ। অজানা কারণে কাবু স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা। বিভাগীয় তরফে স্বাস্থ্য শিবির হলেও মিলছে না সমাধান। প্রতিদিন সকাল 11টা থেকে 12টার মধ্যে নবম এবং দশম শ্রেণীর ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ায় দিশেহারা স্কুল কর্তৃপক্ষ। স্যার এরকম হইতেছে, আপনি কিছু করেন। আপনি কি তা বুঝলেন যে না না আমি লাল কালার করি আর বুঝতে এই কথা বুঝছেন না? বুঝছেন চলতোটা দে ওখান কিরমভাবে সাথ করবে। আমার কথা শুনুন স্যার, এটা কথা কই ও দেখ ওখান যে একটা করে ফুল আপনি ধরতেছে। আপনার সামর্থ্য আছে, আপনার টিচার ভর্তি করছেন, আপনি বার্তাছেন, কিন্তু এখন যদি আমার গুলিরও ধরে আমি যেন গিয়া কবিরাজে দেখাইতাম এই টাকাটা না এটা তুমি টাকাটা, আর আমি এখন কবিরাজ দেখাইতাম করে আমি স্কুল পাঠাইতাম না। পাথারকান্দির কলকলিঘাটে বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলে নেমে এসেছে এক অদ্ভুত আতঙ্ক। প্রতিদিন 11টা থেকে দুপুর 12টার মধ্যে নবম এবং দশম শ্রেণীর কয়েকজন ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার মতো পরিস্থিতির মুখে পড়ে। এতে বিদ্যালয়ে প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে চাঞ্চল্যকর পরিবেশ। অসুস্থ ছাত্রীদের দ্রুত নিয়ে যেতে হচ্ছে চিকিৎসালয়ে। অভিভাবকদের একাংশের মতে এটি কোনো অজানা প্রভাব ধারাবাহিকভাবে কাজ করছে। তবে শিক্ষা বিভাগের মতে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে ছাত্রীদের এমন অস্বাভাবিক আচরণ হতে পারে। বিদ্যালয় জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ছাত্রীদের এই অস্বাভাবিক আচরণ। শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যেই কেন প্রতিদিন এই সমস্যা দেখা দিচ্ছে তা এখনো রহস্যে ঘেরা। বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তরকে অবগত করা হয়েছে এবং শিক্ষা বিভাগের নির্দেশে একবার বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প বসিয়ে ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রদান করা হলেও সমস্যার কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। ফলে আতঙ্ক আরও বাড়ছে। অভিভাবকদের কেউ কেউ অচেতন ছাত্রীদের চিকিৎসকদের কাছে নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ নিয়ে যাচ্ছেন স্থানীয় মৌলবীর কাছে দোয়া করানোর জন্য। চিকিৎসা বা মৌলবীর তদবিরে আবার সুস্থ হয়ে উঠলেও পরের দিন আবারও অসুস্থ হচ্ছে ছাত্রীরা। কিন্তু কেন কেবল নির্দিষ্ট শ্রেণীর অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের সঙ্গেই প্রতিদিন এমন ঘটনা ঠিক একই সময়ের মধ্যে ঘটছে, সেটি এখন বড় রহস্যের বিষয় হয়ে উঠেছে। সব মিলিয়ে এই বিদ্যালয়ে প্রতিদিনই বজায় রয়েছে এক অজানা আতঙ্কের পরিবেশ। একাংশের মতে এটি কোনো অজানা শক্তির প্রভাব। স্কুলে ভূত রে বা পরীক্ষা দেওয়ান বাচ্চারে তোমরা স্কুল বন্ধ করাও না, তারা বন্ধ করাই না। ওই পরীক্ষা না দিলে বলে মেট্রিক পরীক্ষা দিত নাই। ওই তো কই বুঝছনি এটা কে কইছে? ও তো সারে কইতো। ওই সারে কইছো আমার বুড়ি পরীক্ষা তাইছে यार, এখন আমার বুড়ি ফিট হই গেছে। বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলে আমরা স্টুডেন্ট সকল পড়ে, ছাত্ররা পড়ে। 2 দিন পরেই কি একটা মানে আজকে একজনটা ধরলো, কালকে 5 জনটা ধরলো, গতকালকে 5 জনটা, পরশুদিন 5 জনটা ধরছে, কালকে 2 জনটা ধরছে, এর আগে 2 জনটা ধরছে। এরকম প্রত্যেকটা স্কুলে ঠিক 12টা 11:30 ভিতরে এরকম কয় তারা ভূতে ধরে। কিন্তু আমার যে মাননীয় হেডমাস্টার যে তাই এটা মানেন না, তাই কয় না এটা বাচ্চারা হয়তো গার্জিয়ানে না খাওয়াইয়া পাঠাইছে, এই কারণে ফিচর ওটার তো প্রত্যেকটা বাচ্চারে কিতা গার্জিয়ানে না খাওয়াইয়া পাঠাই না। আজকে যে অতটা বাচ্চার যে কোনো রিক্সা নাই। এরপরে গার্জিয়ানটা ফোন করলো, গার্জিয়ান লইয়া গেল, মোল্লা দৌড়ার, কবিরাজ দৌড়ার, ডাক্তারের কাছে দৌড়ার, তাই কোনো রিক্সা না। এটা বাচ্চারা না খাইয়া হয়েছে বা বাচ্চারা কোনো নার্ভের প্রবলেম আছে বা সেই আছে কইয়া বাচ্চারা গার্জিয়ান হাতে সমঝাই দিল। অন্যদিকে শিক্ষা বিভাগ বলছে এটি সম্পূর্ণ স্বাস্থ্যজনিত সমস্যা। তবে আসল রহস্যের জট এখনো বেরিয়ে আসেনি। এ নিয়ে শ্রীভূমি জেলা স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস অভিভাবকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। সেই আলাপচারিতার একটি অংশ আমাদের হাতে এসেছে, শুনে নেব। নমস্কার, আপনি লিখেন লাউডস্পিকারে।
হ্যাঁ দিছি স্যার। নমস্কাৰ সকলোকে। আপোনালোকৰ স্কুলৰ কথাটো মই গম পাইছোঁ, স্কুলত কেনেকুৱা কি হৈ আছে, কিন্তু কথাটো হ'ল এইটো আপোনালোকে যিটো কৰিব খুজিছে তেনেকুৱাকে মোল্লা আনি বা এনেকুৱাকে কৰি আপোনালোকে এইটো কৰিব স্কুলত নোৱাৰিব। এইটো পিছত এটা সমস্যা হ'ব, পলিটিকেলি বেলেগ এটা এংগলত যাব পাৰে। গতিকে আপোনালোকে যদি কিবা অসুবিধা হৈছে কোনোবা ল'ৰা ছোৱালীৰ, তেনেহ'লে আপোনালোকে ডক্টৰক দেখুৱাওক বা ঘৰত চিকিৎসা কৰক। যদি ডক্টৰ লাগে আমি ডক্টৰৰ টিম পঠাম। আৰু স্কুলত এইটো কৰিবতো অলপ দিগদাৰী হ'ব, আপোনালোকে এইটো নকৰিব স্কুলত। স্কুলত কৰিলে পিছত বহুত ডাঙৰ ঘটনা হ'ব, স্কুল বন্ধ হ'ব, হেডমাষ্টাৰৰ চাকৰিটো যাবই, পিছত বহুত ডাঙৰ ঘটনা হৈ যাব। আপোনালোকে স্কুলত এইটো একো নহয়, কেতিয়াবা হয় SKFJ বুলি এখন স্কুল আছিলে, তাৰে ষ্টুডেণ্টখিনিৰো হৈছিল, আমি ডক্টৰ পঠাইছিলোঁ, তাৰপিছত চব ঠিক হৈ গৈছে। গতিকে আপোনালোকে অলপ ধৈৰ্য ধৰক আৰু পাৰিলে ষ্টুডেণ্টখিনিক এটেণ্ডেঞ্চটো দি ঘৰত যাব দিলে যদি কোনোবা গা বেয়া হয়। আৰু বাকী আপোনালোকে ঘৰত ভালকে চিকিৎসা কৰক আৰু ডক্টৰৰ টিম আমি আৰু এবাৰ পঠাম, ডিষ্ট্ৰিক্টৰ পৰা পঠাম, আৰু মই পাৰিলে অহা সপ্তাহত নিজে যাম। ঠিক আছে। হেল্ল' ছাৰ। হেল্ল' ছাৰ, নমস্কাৰ। মই মিতুৰাণী দাস কৈ আছোঁ। মোৰ দেওৰৰ ছোৱালী এজনী পঢ়ে ইয়াত, এইটো কাৰণে আহিছে। সদায় এনেকুৱা ঘটনাটো হৈ থাকে। আমিতো ডক্টৰৰ পাছত ছোৱালীকেইটাক লৈ গৈছোঁ নহয়, ডক্টৰে চিকিৎসা কৰিব নোৱাৰে। এইবিলাক আকৌ এনেকুৱা ঘৰত আনি পেলাই পেলাই থ'ব লাগে, পাছত মোল্লা আনি পেলাই ঠিক কৰাব লাগে। এনেকুৱা সদায় হ'লেতো ষ্টুডেণ্টটো নাহে নহয় স্কুলত, স্কুলটো এনেও বন্ধ হৈ যাব। গম পাইছোঁ। আপোনালোকে এটা কাম কৰক, এতিয়া ঘৰত চিকিৎসা কৰক, মই যাম অহা সপ্তাহত, মই যাম। আপোনালোকে এতিয়া অলপ ৰখক, মই অহা সপ্তাহত যাম। আপুনি আহক তেনেহ'লে, আপুনি আহি পেলাই চাই যাব এনেকুৱা। ঠিক আছে, মই অহা সপ্তাহত যাম। এইটো সপ্তাহটো মই নাথাকিম, মানে মই নেক্সট সপ্তাহত যাম। ঠিক আছে, আহিব আপুনি। আপুনি স্যার যেতিয়া আহিব তেতিয়া তেওঁলোকক মানে মাতি দিব। আমাদের স্কুলে তো গরম দিনে আর কি মানে ছাত্রীরা ফিট হওয়ার পরে আমরা গার্জিয়ান কল করি, তখন গার্জিয়ান আইয়া নেই। তারপরে কোনো সময় তারা একটা অ্যাক্টিভিটিস করে, যেমন শীতকাইট দিব, তারপরে মানে শরীরে শক্তি দেখাইব, এরকম করে। তারপরে গার্জিয়ানরা তো তারা লইয়া যায়, নিয়া মানে মেডিকেল দেখায়। তারা মেডিকেল দেখানোর পরে তারা মানে কোন ডাক্তারে ইটার ডাক্তারের ব্যাপার না, এটা মানে বুট লাগছে মোল্লার ব্যাপার, ওগুলা করি। আমরা তো যে কোনো কিছু গভর্নমেন্ট স্কুলে তো আমরা নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, যার জন্য আমরা তো এইগুলা আমরা হায়ার অথরিটিরে জানাইছি। হায়ার অথরিটি গত মাস আমরা জুন মাসের লাস্টে 2 জন MBBS ডাক্তার পাঠাইছি, সব ছাত্ররে চেক আপ করছে, ভালো করে চেক আপ করছে। এরপরে চেক আপ করিয়া ওষুধ তারারে দিয়া গেছে। আর হয়েছে নেক্সট আমরা অক্টোবরও আমরা আবার চেক আপ করবো। এখন কয়েকদিন ধরে আর কি একটু বেশি মানে ডেইলি 1 জন 2 জন এরকম হয়ে যায়, যার জন্য মানে গার্জিয়ানের মধ্যে একটা আতঙ্ক যে স্কুলে আমরা বাচ্চারা যে দিতাম এটা তো ভূতে ধরিলায় এরকম করিলায়। আমরা কালকে সব গার্জিয়ান আইসলা, আর পরে আমরা তারা আমার হায়ার অথরিটি ইন্সপেক্টর অফ স্কুল স্যারের সঙ্গে যোগাযোগ করছি। তাইনও তারারে সুন্দরভাবে বুঝাইয়া দিছেন যে স্কুলে তো কোনো ধরনের মোল্লা আনিয়া আর পুরোহিত আনিয়া এই সেইগুলা তো করা যাইত না। গতিকে আমরা লাগে আরো ভালো ডাক্তার, জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ থেকে আমরা ভালো ডাক্তার আরো পাঠাইয়া আমরা ইয়ে করবো। আর তাই আগামী সপ্তাহ স্যারে কইছেন যে তাই আগামী সপ্তাহ আইয়া তাই সব গার্জিয়ানের সঙ্গে মানে দেখা করবা। স্যার একের পর এক ছাত্রী এরকম হচ্ছে, কোনো কিছু আমরা কিতাব হইতাম অন্য ক্লাসের তো ওর না, বা ছেলেরার ওই না, 6, 7 এগুলা কম হয়, খালি বেশিরভাগ আছে একটু 9 বা 10 ওরকম। তখন ছেলে ওর এটা তো আমরা বুঝি না, ডাক্তার ছাড়া তো খেয়ে হইব। অন্যগুলা তো আমরা কোনো সময় ইয়ে করতে পারি না। স্কুল তো ব্যাপার, এখন তো তুমি এখানেও এরকম কিছু তো একটা প্রত্যেক কিছুর একটা প্রোটোকল আছে না গভর্নমেন্টের, আমরা তো আর প্রোটোকলের বাইরে যাইতে পারতাম না। তারপরে আমরা এখানের যারা মানে এপি মেম্বার, তারপরে হাতাকান্দি ব্লক প্রেসিডেন্টর হাজবেন্ডও আইসলা, আর পরে তারাও যোগাযোগ করছে, সিডিসির সঙ্গে যোগাযোগ করছে, আর ইয়ের সঙ্গে IS স্যারের সঙ্গেও যোগাযোগ করছে। তারাও কইয়া দিয়েছেন যে স্যার আইবা, তখন মানে